শুরুতে যদি এটা নাটকটা না করতো আমার মনে হয় এই ধরনের গল্পটা আমরা শুনতাম না। বাংলাদেশের কখনোই ভারতে যাওয়া উচিত নয়। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের দেশের স্বার্থে, আমাদের ক্রিকেটারের স্বার্থে কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশ টিমের জন্য শোভনীয় হবে না। আমরা এই সিদ্ধান্ত, আমি বোর্ড প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের দাবি, আমাদের জনগণের দাবি যেন আমরা নিরপেক্ষ ভেন্যুতে আমরা বিশ্বকাপ খেলতে পারি। আমরা সেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমরা শ্রীলঙ্কাকে সিলেক্ট করতেই পারি, যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলবে। আমরা আশা করি যদি আইসিসি নমনীয় হয়, আমাদের বোর্ড প্রেসিডেন্টের যদি সদয় অনুমতি থাকে, অবশ্যই আমরা নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাতে আমরা খেলতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি, যেহেতু আমাদের সিকিউরিটি কনসার্ন আছে ভারতে, আমরা কোনোভাবে ভারতে গিয়ে খেলতে চাই না। আমরা নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাতে খেলতে চাই। আমরা দরকার উগান্ডা গিয়ে খেলবো, তারপরও ভারতের পাঁচ আট। আর এই দাবিটা তো এখন আমরা যে নতুন করতেছি এটা তো এমন না। দেখা যায় এর আগে লাস্ট যে আমাদের এশিয়া কাপ ছিল তখন ইন্ডিয়া বলছে ওরা পাকিস্তানে গিয়ে খেলবে না, তখন কিন্তু আইসিসি বা এসিসি ভেন্যু চেঞ্জ করে ওইভাবে ম্যাচ আয়োজন করছে। সেক্ষেত্রে বাংলাদেশ এমন কোনো অযৌক্তিক দাবি করতেছে না যেটা আইসিসির পক্ষে মানা সম্ভব না। আর বাংলাদেশের ক্রিকেট আমাদের অনেক মিডিয়া, বিশেষ করে বাংলাদেশি মিডিয়া বা অনেক যারা ভালো জার্নালিস্ট আছে এরা বলতেছে যে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে না খেলে তো সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট এখানেই অনেক পিছিয়ে পড়বে। বাট আমি মনে করি এই যে জিনিসটা আমাদের ভাইবটা তোলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রচারণা চলতেছে। কারণ হচ্ছে বাংলাদেশ এখন ওই অবস্থাতে নেই যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট দিন দিন অনেক পিছিয়ে যাবে। বিশেষ করে অনেক মানুষ বলতেছে যে দিন দিন যদি বাংলাদেশ এই আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে তাদের যে আইসিসি যে সামনে এফটিপি ফিচারগুলো আছে সেক্ষেত্রে অনেক দুর্বল টিমের সাথে অংশগ্রহণ করতে হতে পারে। বাট আমি মনে করি না এরকম কোনো কিছু হবে এবং বাংলাদেশের মানুষও এরকম হবে এরকম কিছু মনে করি না। আমরা আশাবাদী, আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চাই এবং এটা অবশ্যই একটা যৌক্তিক দাবি এবং আমরা আশা করি আইসিসি আমাদের এই যথাযথ দাবির উপর সম্মান প্রদর্শন করে আমাদেরকে শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলার মতো ব্যবস্থা করে দিবে। একদমই না, যাওয়া উচিত না, কারণ যেখানে মোস্তাফিজের প্লেয়ারের না দিতে পারে, মানে 15 জন প্লেয়ার কোচ বাংলাদেশের সব এবার সামর্থ্যের পতাকা নিয়ে ঢুকতে পারবে না। যেখানে একজন মোস্তাফিজের নাই সেখানে কোনোভাবেই বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব না, অসম্ভব। ভারতে না যাওয়াই ভালো, কারণ আমাদের একটা আত্মসম্মানের মধ্যে আছে। এখানে তো আমরা আইসিসি যারা চাইবে, আমরা আইসিসি মানেই ভারত, আইসিসি মানেই ভারত, আইসিসি মানেই ভারত। এটা বাংলাদেশের বিসিবি আমরা চাই যে যদি ভারতে যাই বিশ্বকাপ খেলতে হয় তাহলে বিশ্বকাপ না খেললেই ভালো হবে। আইসিসির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করলেই সম্ভব ভাই। এখানে আইসিসি চাইবে যে যেখানে সবাই সুবিধা হয়। আইসিসি ভারতের আইসিসি আর ভারতের এরা কাজ করে, এরা ভারতের দালাল, এরা সব দলের এক সাপোর্ট করবে। তারা সবসময় ভারতে সাপোর্ট করে। ভারতের হারা ম্যাচ কীভাবে জিতেন যায় ওইটা আইসিসি চায়, ওইটা আইসিসি সবসময় চায়। কারণ বাংলাদেশ যদি ভারতে যাই না খেলে তাদের অনেক টাকা লস হবে, সেখানে ওরা জীবনেও লস চায় না, ওরা চায় কিভাবে আমাদের লাভ করা যায়। কারণ আমরা তো এত বড় টিম না যে আমরা অভিমান বেশি করতে পারবো, কারণ দিন শেষে কিন্তু আমাদের ক্ষতি হবে বেশি, কারণ আমরা ছোটো একটা দেশ, কিন্তু আমরা ছোটো দেশের ভিতরে টিকিট লাভার অনেক বেশি, যার কারণে ওনারা ভালো বুঝেন। আমি আসলে রাজনীতি অনেক কিছু বুঝি না, এই খেলাটা এখন রাজনীতি চলে গেছে, খেলাটা মাঠে থাকা দরকার ছিল। তা আমি চাই মাঠের ভিতরে থাক, রাজনীতি যেন আমরা না শুনি, কারণ দিন শেষে আমাদের অনেক কষ্ট হয়, কারণ আমরা অনেক খেলা লাভার, অনেক কষ্ট করে দেখা গেছে আমরা খেলাগুলো দেখি। দিন শেষে আমরা ভালো কিছু করার জন্য দেশের ভালো আশা করি, টিমজন ভালো করে। এখন দিন শেষে দেখি এই ধরনের কথা যখন শুনি অবশ্যই বিরক্ত লাগে, কারণ দিন শেষে আমরা কিন্তু বাঙালি, কারণ আমরা খেলাটাকে এত ভালোবাসি। দেখা গেছে আমরা গালি দেওয়ার পরও আমরা মাঠে আসি, দেখেন মাঠে কত দর্শক হয়, এত গালি দেওয়ার পরও বিপিএলের মান খারাপ, এ খারাপ সে খারাপ, দিন শেষে কিন্তু মানুষ আছে কিন্তু ঠিকই খেলা দেখে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে বাঙালি গালিও দিতে জানে, খেলাও দেখতে জানে, আবার বুকে টানে নিতে জানে। ব্যাপারটা আসলে ভালো লাগতেছে আমার। খেলার জন্য আমাদের ভারতে যাওয়া উচিত, কিন্তু নিরাপত্তা কোনো সংখ্যা নেই। এখন শুরুতে যদি এটা নাটকটা না করতো আমার মনে হয়
এই ধরনের গল্পটা আমরা শুনতাম না। শুরুর নাটকটা করে এখন মানুষের ভিতরে একটা কি ঝামেলা ঢুকাই দিছে, যার কারণে এখন রিস্ক কি, কারণ কখন কে মাইর খাই ফেলে এর কোনো বিশ্বাস নাই। কারণ ইন্ডিয়ার মানুষ অনেক খেপি আছে, কারণ দর্শক গণপিটানির মারগুলা যে খাইছে সে জানে। তো ছোটোখাটো বিষয় এটা কিন্তু নর্মালভাবে নেওয়া যাবে না, কারণ এটা অনেক বড় ইস্যু। কারণ ইস্যুটা তো শুরুতে বাধা ফেলছে, শুরুতে যদি এইসব গল্প না হইতো তাহলে এটা অন্য কিছু আমরা দেখতাম। বাংলাদেশ ভারতে না যাওয়াটা ভালো হবে, কারণ দেখেন ভাই একটা ওয়ার্ল্ড কাপ যদি আমরা নাও খেলি এটা আমাদের আর্থিকতা বা আমাদের বিশ্বব্যাপী কোনো সমস্যা হবে না। না, আমার মনে হয় আমরা যদি এই বিশ্বকাপটা নাও খেলি, দেখা যায় যে আমাদের ভবিষ্যতে যে দেখেন ভাই, সবার ওয়ার্ল্ড আগে কাপ দেশে- হবে না, দেখেন ভাই, তখন দেখা যায় যে যেখানে আমাদের আমাদের দেশকে- সমস্যা হতে পারে, দেশকে যেহেতু আমরা ভাই। বড় একটা টিম না, হয়তো অনেক বছর ধরে খেলি কিন্তু আমরা অনেক অতি বড় একটা টিম হয়ে যায় না এখনো। আমার মনে হয় আরো না, একটু না, বেটার ঠিক আছে, যাইতে হবে, দেখেন ভাই। তবে খেলা উচিত। কারণ বাংলাদেশ ভাই যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে ওরা যারা কিন্তু ইয়ে করছে, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করছে, তো এটা অবশ্যই বাংলাদেশ সবার আগে দেশ ভাই, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশ এমন না যে ভাই ধরেন যে ক্রিকেট থাকলো না ভাই, আমাদের দেশ ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, আমার দেশের সাথে খেলার কোনো ইয়ে করা যাবে না। এটা তো অবশ্যই দেশ আগে, তারপর হচ্ছে খেলা। আমরা দেশকে আগে বাঁচিয়ে নিতে হবে। যাই হোক, ওভারঅল যদি ইন্ডিয়া আমাদের সাথে নিরাপত্তা যে নাটকটা করছে, আশা এটা আমাদের কাছ থেকে আমরা আশা করি নাই। কারণ আমাদের আর ইন্ডিয়ার মধ্যে ওরকম সম্পর্ক খারাপও হয় নাই বা ভালোও হয় নাই। আমি মনে করি যে ক্রিকেটটা যে কোনো স্পোর্টসে আমরা ইয়াতে না নেই, আপনার রাজনীতিতে না নেই, তখন তো দেখা যায় যে ভালোবাসা আরও গ্রো হবে। তো এখানে ইয়াটা না করে আমার মনে হয় বেটার হতো ইন্ডিয়া যদি একটু ভালো দিকে দেখতো। মোস্তাফিজকে কলকাতা যেহেতু নিছে, এই মোস্তাফিজের জন্য শাহরুখ খান অনেক কথাও শুনছে। তো আমার মনে হয় এরা না করে ওদের উত্তম ছিল। তো ওভারঅল যাই হয়েছে, আমার মনে হয় খেলা উচিত বাংলাদেশের। বিশ্বকাপ খেলার বেশি দিন নেই। ঠিক আছে, এই মুহূর্তে একটা বেনু যদি চেঞ্জ করার বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল যে শ্রীলঙ্কাতে গিয়ে, অথবা যদি গ্রুপটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে, সেটা কিন্তু এখন পসিবল। আসলে ভাই আইসিসি চাইলে এটা করতে পারে, আর যদি নাও করুক ভাই, আমি মনে করি এই বিশ্বকাপটা না খেলাই ভালো। ঠিক আছে, খুব কষ্ট করে মনে করে আনছিলে কিয়া যে দেশ দালাল মুক্ত করার জন্য, কিন্তু দালাল মুক্ত হইব কিনা আমি জানি না। ঠিক আছে, কিন্তু আমার খুব কষ্ট যে টিভির মধ্যে দেখায় না এটা, কারণ এই দেশ মানে দালাল মুক্ত চানা তারা এখানে দেখায় নাই। এটা কিন্তু বাসার মধ্যে অনেকেই বসে আছে অপেক্ষা যে হ্যাঁ এটা দালাল মুক্ত দেশ হিসাবে আমরা প্রতিবাদ করতে আসছি, দেখাবই, কিন্তু দেখায় নাই। কিন্তু বিশ্বকাপ নিয়ে এটা কি, এই প্রশ্নটা অনেকেই করছে যে বিশ্বকাপ নিয়ে কি, বিশ্বকাপ আমরা যাব না, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা বাঘের বাচ্চা, বাঘের মতো গর্জন দিতে জানি। আমরা কখনো কারো মাথা নেতা করব না, আমরা মাথা নত করব না কারো কাছে, কোনো দালালদের কাছে। ঠিক আছে, অনেক পা চাটা হয়েছে, এখন আর আমরা পা চাটবো না, আমরা পা চাটা বন্ধ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা এই দেশ বাংলাদেশ যে রিকোয়েস্টটা রেখেছিল শ্রীলঙ্কাতে ভেন্যু সারা, হ্যাঁ আইসিসির ক্ষেত্রে এটা সম্পূর্ণ পসিবল ছিল। হ্যাঁ আইসিসির ক্ষেত্রে সম্পূর্ণ পসিবল ছিল, যেহেতু পাকিস্তানকে দিতে পারছে তারা, অবশ্যই এটা পসিবল ছিল। আইল্যান্ডেও মিরপুরে এটা করা সম্ভব ছিল, মিরপুরেও সম্ভব ছিল, শ্রীলঙ্কায়ও সম্ভব ছিল, আবুধাবিতেও সম্ভব ছিল। মানে চাইলে সবই সম্ভব, এই পৃথিবীতে চাইলে সবই সম্ভব। আমি মনে করি এই দেশে 18 কোটি মানুষ চাই না যে আমরা মাথা নত করে আমরা যেখানে থুতু ফেলছি সেই থুতু আমরা কখনো তুলবো না, আমরা যাব না। এটি আমাদের ফাইনাল ডিসিশন। আমাদের যা লস হোক, আমরা এই দেশে বহুত লস হয়েছে, অনেক কিছু, এই যে সরকার পতন হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক কিছু লস হয়েছে, তার সাথে বেশি লস না। এই দেশে মানুষের রক্ত দিছে, রক্ত তো আমরা তো দেই নাই। আমরা সবাই মন থেকে চাই যে এই দেশ আর কখনো দালালের দেশে যাবে না, দালাল মুক্ত দেশ চাই। এটাই আমরা বিশ্বকাপ খেলতে যাব না, ইন্ডিয়াতে যাব না, শ্রীলঙ্কা বা অন্য কোনো জায়গায় হলে অবশ্যই আমরা যাব, এটাতে আমরা একমত। 18 কোটি মানুষ একমত হবে। 1 মিনিট, এই দেশটা মনে করেন যতই যে বলুক যে বৈষম্য বিরোধী, কিন্তু বৈষম্য আসলে আপনি বলেন যে বৈষম্য কি শেষ হয়েছে কিনা, আপনার দর্শকরা বলবে যে এদেশে বৈষম্য এখনো বিরাজমান। আমার মনে হয় না এদেশের মানে এই দেশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু বৈষম্য কখনো ধ্বংস হবে না। ইন্ডিয়ায় খেলতে যাওয়া উচিত না, না ইন্ডিয়া না, বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় যাওয়া উচিত। একদিনে তো সময় দিয়েছে আইসিসি, নো হবে না, হবেই না। আসলে এখন আইসিসি বলতে কাকে বোঝান? আইসিসি তো নিয়ন্ত্রণ করতেছে ভারত। সে ভারত যে সিদ্ধান্ত দিচ্ছে বিপিএ যদি হচ্ছে তাদের মাটিতে যদি না খেলা হয়, তাহলে বাংলাদেশকে তারা এই বিশ্বকাপ থেকে তারা ছড়িয়ে দিতে যাচ্ছে, তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসতে যাচ্ছে। তাহলে ইন্ডিয়া এই আইসিসি চালাচ্ছে কে? অবশ্যই এখানে ভারতের স্পষ্ট এবং প্রকাশ্য একটা মদত আছে। তো আমরা চাচ্ছি যে ভারতের এই যে দাদাগিরি, যে আইসিসিতে যে দাদাগিরি আছে, এই দাদাগিরি যাতে ভারতের না থাকে। আমরা চাই বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা। আমরা কখনোই
যদি মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় তাহলে আমাদের 11-20 জন প্লেয়ার এখানে যাবে, খেলতে যাবে, আমাদের টিম মেম্বার্সরা আছে, তাদের নিরাপত্তা কে দেবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।